হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া এবং চন্দনেশ্বরের মানুষগুলো পানিবন্দী। প্রচুর পানি এবং তারা গৃহবন্দী মানবেতর জীবনযাপন করছে। দাওয়াত ইমানি মানবিক কাফেলা বরাবরের মতোই বন্যার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে থাকে। একটি কথা বলতে চাই, আসলে বাঁশখালীতে মেইন রোডের পাশে প্রত্যন্ত এলাকায় অনেকগুলো গ্রাম আছে, যে গ্রামগুলোতে যাওয়া খুব দুষ্কর। তথাপি সত্য, আমি মনে করি সেখানে যাওয়া দরকার, কারণ ওই মানুষগুলোর কষ্ট তো দিন দিন ভারী হয়ে যাচ্ছে। সেজন্য ইনশাল্লাহ আগামীকাল বাঁশখালী বন্যার্ত মানুষের ঘরে যেন পৌঁছতে পারি, আমার যতটুকু তৌফিক আছে তা নিয়ে যেন আমি যেতে পারি। এবং দেশ এবং প্রবাসে যারা রয়েছেন, আপনারা বরাবরের মতনই আমরা যখন মানবিক কাজগুলো করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আপনাদের দেওয়া আমানতটুকু আমরা আমানতদারিত্বের সাথেই বন্যার্ত মানুষের ঘরে পৌঁছে দিয়ে থাকি। তা আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে আপনাদের সেই ত্রাণ সামগ্রী অর্থাৎ ভালোবাসার সামগ্রীর উপহারটুকু দিতে চান, ইনশাল্লাহ আমার ইনবক্সে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনাদের সহযোগিতা পাঠাবেন। আমি জানি আমি জানিয়ে যাচ্ছি সেটা বন্যার্ত মানুষের জন্য যথেষ্ট নয়, এটা অনেক অল্প। কিন্তু সবাই যদি অল্প অল্প করে তাদের পাশে দাঁড়ায়, তাহলে সেটাতেই সবার চাহিদা পূরণ হতে পারে। তো ইনশাল্লাহ আপনারা যারা দেশ প্রবাসে আছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের আমারটুকু যদি পাঠান, আপনাদের সেই সহযোগিতাটুকু ইনশাল্লাহ বাঁশখালী মানুষের ঘরে নিয়ে যাব। তবে এতটুকু বলতে পারি, বাঁশখালীর মানুষ, সাতকানিয়ার মানুষ, চন্দনেশ্বরের মানুষ কেউ কিন্তু গরিব নয়। আজকে বন্যায় কবলিত মানুষগুলো পরিস্থিতি শিকার, যেটা আগামীকাল আমারও হতে পারে। আপনি যদি কারোর বিপদে পাশে দাঁড়াই, আগামী দিন হয়তো আমার বিপদে কেউ পাশে দাঁড়াবে। জয় হোক মানবতার। ইনশাল্লাহ দাওয়াত ইমানি মানবিক কাফেলা বরাবরই বন্যার্ত মানুষের পাশে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। আমাদের কার্যক্রম চলছে। আগামীকাল বাঁশখালীবাসীর সাথে ইনশাল্লাহ ধারাবাহিক দেখা হবে। আল্লাহ যেন আমাকে সহি সালামতে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া এবং চন্দনেশ্বরের মানুষগুলো পানিবন্দী।
প্রচুর পানি এবং তারা গৃহবন্দী মানবতার জীবনযাপন করছে। দাওয়াত ইমানি মানবিক কাফেলা বরাবরের মতোই বন্যার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে থাকে। একটি কথা বলতে চাই, আসলে বাঁশখালীতে মেইন রোডের পাশে প্রত্যন্ত এলাকায় অনেকগুলো গ্রাম আছে, যে গ্রামগুলোতে যাওয়া খুব দুষ্কর। তথাপি সত্য, আমি মনে করি সেখানে যাওয়া দরকার, কারণ ওই মানুষগুলোর কষ্ট তো দিন দিন ভারী হয়ে যাচ্ছে। সেজন্য ইনশাল্লাহ আগামীকাল বাঁশখালী বাঁশখালী বন্যার্ত মানুষের ঘরে যেন পৌঁছতে পারি, আমার যতটুকু তৌফিক আছে সেটা নিয়ে যেন আমি যেতে পারি। এবং দেশ এবং প্রবাসে যারা রয়েছেন, আপনারা বরাবরের মতনই আমরা যখন মানবিক কাজগুলো করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আপনাদের দেওয়া আমানতটুকু আমরা আমানতদারিত্বের সাথেই বন্যার্ত মানুষের ঘরে পৌঁছে দিয়ে থাকি। তো আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে আপনাদের সেই ত্রাণ সামগ্রী অর্থাৎ ভালোবাসার সামগ্রীর উপহারটুকু দিতে চান, ইনশাল্লাহ আমার ইনবক্সে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনাদের সহযোগিতা পাঠাবেন। আমি জানি আমি জানিয়ে যাচ্ছি সেটা বন্যার্ত মানুষের জন্য যথেষ্ট নয়, এটা অনেক অল্প, কিন্তু সবাই যদি অল্প অল্প করে তাদের পাশে দাঁড়ায়, তাহলে সেটাতেই সবার চাহিদা পূরণ হতে পারে। তাই ইনশাল্লাহ আপনারা যারা দেশ প্রবাসে আছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের আমানতটুকু যদি পাঠান, আপনাদের সেই সহযোগিতাটুকু ইনশাল্লাহ বাঁশখালী মানুষের ঘরে নিয়ে যাব। তবে এতটুকু বলতে পারি, বাঁশখালীর মানুষ, সাতকানিয়ার মানুষ, চন্দনেশ্বর মানুষ কেউ কিন্তু গরিব নয়। আজকে বন্যায় কবলিত মানুষগুলো পরিস্থিতি শিকার, যেটা আগামীকাল আমারও হতে পারে। আপনি যদি কারোর বিপদে পাশে দাঁড়াই, আগামী দিন হয়তো আমার বিপদে কেউ পাশে দাঁড়াবে। জয় হোক মানবতার। ইনশাল্লাহ দাওয়াত ইমানি মানবিক কাফেলা বরাবরই বন্যার্ত মানুষের পাশে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। আমাদের কার্যক্রম চলছে। আগামীকাল বাঁশখালীবাসীর সাথে ইনশাল্লাহ ধারাবাহিক দেখা হবে। আল্লাহ যেন আমাকে সহি সালামতে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কে না দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, দেশের কাফেরেরা চিনল না আলো
দুষ্ট ছেলে হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। হে